আজ তোমাদের আসানসোল স্টেশন থেকে সানরাইজ দেখালাম। কি দারুণ ওয়েদারটা ছিল। আর্লি মর্নিং একদম, তখন বাজছিল ওই 5টা 15 মতো। একদম আর্লি মর্নিং এর ওই 5:30টার অগ্নিবীণা এক্সপ্রেস ধরে যাচ্ছিলাম হাওড়াতে। এখন ট্রেন চলছে লিলুয়া ইয়ার্ডস কেবিনের ওপর দিয়ে। কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম। আর এসে পর ভীষণ খিদে পেয়েছিল, তখন বেজেও গেছিল প্রায় 9টা মতো। তাই একটা হটডগ নিয়ে নিলাম। আর জামাইবাবু ছিল সাথে, জামাইবাবুও নিয়েছিল একটা হটডগ। আজ আমি একা যাইনি, আমার সাথে জামাইবাবুও আছে, কারণ জামাইবাবুর আজকে কলকাতায় ওই ইনকাম ট্যাক্সের হেড ব্রাঞ্চে একটা কাজ আছে, তাই অফিস থেকে আসতে হয়েছে। তাই জামাইবাবু এখান থেকে চলে যাবে নিজের কাজে, ওই সল্ট লেকের দিকে কাজ আছে, আর আমি চলে যাব এখান থেকে হাইকোর্টে। হাইকোর্টে যাওয়ার জন্য আমি জেটি ধরে নিয়েছিলাম। তোমরা যারা বাসে বা ট্যাক্সিতে করে যাও তাদের জন্য আমি একটা ইজি ওয়ে বলছি। তোমরা হাওড়ার ওই জেটি ওখানে গিয়ে একটা জেটি ধরে নেবে, যেটা বাবুঘাট যাবে। বাবুঘাট যাওয়ার জেটিতে চেপে পড়বে, যেখানে টিকিট ফেয়ার লাগবে মাত্র 6 টাকা, আর পৌঁছেও যাবে 7 থেকে 10 মিনিটের মধ্যে। আমার যেহেতু লাঞ্চে যেতে খুব ভালো লাগে, তাই আমি লঞ্চটাই প্রেফার করি। আর দেখো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছেও গেছি। তো এবার কাজগুলো কমপ্লিট করে নি, চলো। অনেকগুলো কাজ আছে এখানে আজকে আমার। আর এমন একটা প্রফেশনে আছি যেখানে ভেতরের কাজ তোমাদের কিছুই দেখাতে পারবো না, সবই রেস্ট্রিক্টেড। তাই সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে মোমো, কারণ এখানকার মোমোটা আমি হাইকোর্ট এলে কখনোই মিস করতে চাই না। আর বাইরে আমার ভাত খেতে একদমই ভাল লাগে না। যাচ্ছি আবার হাওড়াতে ফিরে। আর জামাইবাবুর কাজও আমার আগেই শেষ হয়ে গেছিল, তাই আমি বলেছিলাম বাবুঘাটে চলে আসতে। হাওড়াতে এসে ট্রেন ধরে এখন পৌঁছে গেছি আসানসোলে। ঘড়িতে বাজে ওই 5:30টা মতো। বাড়িতে এসে দিদি বানিয়ে রেখেছিল ঘুগনি, ঝাল ঝাল ঘুগনি খেয়ে পেট ঠান্ডা করে ভীষণ খিদে পেয়েছিল। ওদিকে দেখি দিদি পমফ্রেট ম্যারিনেট করছে। আমার তো পমফ্রেট খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, স্পেশালি পমফ্রেট ফ্রাইটা। বাট আজকে পমফ্রেট ফ্রাই হবে না, আজকে হবে সর্ষে বাটা দিয়ে পমফ্রেটের ঝোল। কারণ আমি আর জামাইবাবু কেউই দুপুরবেলা ভাত খাইনি, তো ডিনারে আজকে ভাতই হবে। ওদিকে দিদি পমফ্রেটটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিল, দেন এখন পমফ্রেট ফ্রাই হচ্ছে, তারপর পমফ্রেটের ঝোল হবে সর্ষে বাটা দিয়ে। আর এই তো দেখো বলতে বলতে রেডি পমফ্রেটের ঝোল। এখন চলো খেয়ে নি, ভীষণ জোর খিদে পেয়েছে, আর সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। খেয়ে দিয়ে একটু রেস্টও করতে হবে, ভীষণ টায়ার্ড লাগছে। আর দাঁড়াও, এত লোভ দিচ্ছ কেন? তোমাদের জন্য ফার্স্ট বাইটটা রেখেছি তো। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, আর তোমরা ততক্ষণ আমার ওই গঙ্গার একটা সিনেমাটিক ভিডিও, যেটা আমি শুট করেছিলাম, হয়তো তোমরা আগেও দেখেছো, বা যারা দেখোনি আজকে এই ভিডিওতে প্রথম দেখছো, তারা সেটা এনজয় করো। টাটা।